रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। Always good, Alhamdulillah, for thanks Allah, and we are just happy. We lost the toss. Yeah. আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করা সুন্নত। টিম ক্যাপ্টেন তো এরকমই হওয়া উচিত। ধন্যবাদ যে তাদের সাপোর্টে আমরা ম্যাচটা জিততে পারছি, তারা আমাদের অনেক সাপোর্ট করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। It's the boys back in Bangladesh. ঠিক আছে, I love the country, I love the people. খেলা হবে। আল্লাহু আকবার, কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে ঈদ ছাড়া যদি বাংলার ঘরে ঘরে উৎসব দেখো তাহলে বুঝে নিও পৃথিবীর কোনো প্রান্তে ভারত বাস খাইছে, আর সেই বাসটা যদি বাংলাদেশ দেয় তাহলে তো কোনো কথাই নেই। ধন্যবাদ ক্রিকেট টিমকে। गाइस ये क्या सुनता है मैं, बारन्ना की चट्टग्राम लई जाता है, आइयो लई जाओ हेदाम ताहिली लई जाइली হিয়দি তো আর গরুই অনেক গণ তাহিব বুঝছেন না, চট্টগ্রামে সে বেগুন গরুই 12 জায়গায় গরুই খাইবে নাইব। Thanks. Love you. এই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক নারী। হ্যাডাম থাকলে নিতে আইসো চট্টগ্রাম। ত্রিপুরাটা সমস্ত দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট। ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায়, বাংলাদেশের এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে সিলেট যেতে অনেক টাকা দিতে হয়। অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, সিলেট থেকে রাঙ্গামাটি যেতে অনেকটা পথ ঘুরতে হয়। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সিলেট থেকে রাঙ্গামাটি যেতে সোজাসুজি ভাবে হিসাব করলে দূরত্ব হয় 40 কিলোমিটার, আর মাঝখানে দাদাদের ত্রিপুরা থাকায় আমাদেরকে প্রায় 400 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায় তাহলে এই ডিস্টেন্সটা অনেকটাই মিটে যাবে। আর তাছাড়া ত্রিপুরাটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটি জায়গা, তাই ওই ত্রিপুরাটা আমাদের লাগবে, ওটা আমাদের চাই। আমি আপনাদেরকে বলতেছি, এই ত্রিপুরাটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। এই ভিডিওটা দেখার পর ভারতের ঘুম হারাম হয়ে যাবে, বিশেষ করে রিপাবলিক বাংলার মূর্খরঞ্জনের। ভিডিওটা যে বানাইছে তাকে অসংখ্য ধন্যবাদ, একেবারে যোগ্য জবাব হয়েছে। ইন্ডিয়া তো বড় দেশ, তারা মনে করছে আমরা বাংলাদেশের তারা সব সময় শুরু। এই দিন কি বেড়া আসেনি বেড়া, এদিন বেড়া আছে। বাংলাদেশের যেই ফলাফল পুলিশের সামনে বন্দুকের গুলির সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইতে করাইতে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে পারে, এই 18 কোটি বাঙালিকে ভারতের শক্তি নাই দাবাই রাখতে পারে। ঠিক কিনা? ঠিক, একদম ঠিক। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে, যে জাতি রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করতে পারে, সে জাতিকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমার এরিয়াতে তো আমি কোনোভাবেই দেখতে পাই না হিন্দু মুসলমানের কোনো মানে বাজে সিচুয়েশন। বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের মতো মানে নিরাপদ নিশ্চিত জীবন আর কোনো রাষ্ট্রের মধ্যে নাই। যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, যে লয়ারকে আসলে যেভাবে মারা হয়েছে, যে ওই ঠিক সেম সিচুয়েশনে ইন্ডিয়া হলে কয় হাজার মুসলমান হিন্দু মারা যেত। সত্যি আমরা আমাদের দেশের হিন্দু মুসলিম সবাই একসাথে অনেক ভালো আছি, কিন্তু ভারতের সরকার ও ভারতের মিডিয়া মিথ্যে নিউজ করে আমাদের দেশের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন, আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।